আসসালামু আলাইকুম। আমি প্রফেসর এ কে এম মঞ্জুরুল আলম, প্রফেসর এন্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরেবাংলানগর, ঢাকা। আমাদের সকল দর্শক এবং শ্রোতাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কাছে অনেকেই প্রশ্ন রাখে যে ডাক্তার সাহেব, বাইপাস সার্জারি কি, বাইপাস সার্জারি কেন করা হয়, বাইপাস সার্জারি না করলে অসুবিধা কী হয়। যদি কোনো রোগীর প্রচণ্ড বুকের ব্যথা করে, হঠাৎ করে বুক ব্যথা উঠে বা শ্বাসকষ্ট হয় বা বুকে চাপ লাগে এবং সেই ব্যথার সাথে যদি কপালে চিনচিন করে ঘাম আসে, বমি বমি ভাব লাগে বা অস্বস্তি লাগে বা দম বন্ধ হয়ে আসে, তাহলে আমরা ক্লিনিক্যালি ধরে নিই এই পেশেন্টের হার্ট অ্যাটাক হয়েছে। তৎক্ষণাৎ আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি দ্রুত কোনো কার্ডিয়াক হসপিটালে যেন পেশেন্টকে সিসিইউতে নেওয়া হয়। 6 থেকে 8 ঘন্টার ভিতরে যদি পেশেন্টকে আমরা এনজিওগ্রাম করতে পারি, তৎক্ষণাৎ পেশেন্টের দ্রুত একটা ভালো রেজাল্ট আমরা পাই। এই এনজিওগ্রামে আসলে মূলত সিদ্ধান্ত নেওয়া হয় এই রোগীর কি রিং লাগবে না বাইপাস লাগবে। সাধারণত যদি আমরা বাইপাসের কথাই বলি, সাধারণত যে সমস্ত পেশেন্টের রক্তনালীর গোড়া সাধারণত লেফট মেইন যাকে আমরা বলি, লেফট মেইন যদি 80 to 90% হয় বা সিমটোমেটিক হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাইপাসের পরামর্শ দিই। রক্তনালী যদি এলএডি 100% ব্লক থাকে বা আরসিএ 100% ব্লক থাকে বা এলসিএক্স ব্লক থাকে বা রক্তনালীর যে জায়গায় ব্লক হয়েছে সেটা যদি লেন্থ অফ লেশন বা ব্লক যদি লম্বা অনেক বেশি থাকে, সে ধরেন এটা হলো করোনারি আর্টারির এলএডি রক্তনালী, এই রক্তনালী পুরো জায়গাটা জুড়েই হার্টের ব্লক ধরা পড়লো, অনেকটুকু লেন্থ, সেই জায়গাতে দেখা গেল যে এখানে রিং লাগানোর কোনো সুযোগ নেই বা রিং লাগাইলে পেশেন্টের বেনিফিট খুব কম হবে। এটা আসলে কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জনই ডিসিশন নেয় একসাথে বসে। অনেক ক্ষেত্রে কার্ডিওলজিস্টও অ্যাডভাইস করে যে আপনি আর্জেন্ট বাইপাস সার্জারি করেন, আর স্ট্যান্ড করা গেলে তো সেই পরামর্শ তারা দেন। আমাদের কাছে যখন কোনো পেশেন্ট পাঠানো হয় বাইপাস সার্জারির জন্য, তখন এই লেশনগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিই। এভাবে আসলে মূলত বাইপাস সার্জারিটা করা হয়। এখন আপনি বললেন যে ডাক্তার সাহেব, আমি বাইপাস সার্জারি করতে চাই না। অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট সিমটোমেটিক, অনেকে বুক কাটতে ভয় পায় বা বুক কাটতে চায় না, কিন্তু প্রয়োজন হলে যে চিকিৎসা দরকার সেটাই আসলে করা দরকার। অ্যাজ এ প্রফেসর আমি সেটাই মনে করি, বাইপাস এবং রিং এটা চিকিৎসা পদ্ধতি মাত্র, রোগীর জন্য যেটা মঙ্গল হবে সেটাই করতে হবে। আন্তর্জাতিকভাবে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বা কম্পিটিশনে যদি আমরা বলি যে আমরা বাইপাস সার্জারির মান পৃথিবীর উন্নত দেশের চাইতে কোনো অংশে কম নয়, বরং আমরা অনেকের চাইতে ভালো বাইপাস সার্জারি করি। আমাদের দেশে প্রতিদিন প্রতিটা সেন্টারেই প্রায় 4টা, 5টা, 6টা, 8টা, 10টা করেও বাইপাস সার্জারি হয় এবং বাইপাস সার্জারি সাকসেসফুল রেটও আগের চাইতে অনেক ডেভেলপ হয়েছে এবং বাইপাস সার্জারি রেটও অনেক সাকসেসফুল রেটের সাথে বেড়ে গেছে। পেশেন্টের সিমটোমেটিক যে পেইন ছিল, সিমটম, সেটাও কমে গেছে এবং পেশেন্ট আগের চাইতে কমফোর্টেবল লাইফ লিড করছে। তাই বাইপাস সার্জারিটা ওই রোগীর জন্যই দরকার যে রোগী এনজিওগ্রামে ব্লকের পরিমাণের উপর নির্ভর করে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়। তাই আসুন বাইপাস সার্জারিকে আর ভয় না করি, চিকিৎসকের পরামর্শ নিই, যেখানে যে চিকিৎসা দরকার যদি সত্যি বাইপাস লাগে তাহলে যেন দ্রুত আমরা করে নিই। এবং বাইপাস সার্জারি সিমটোমেটিক যদি থাকে, সেই সার্জারিটা করলে সিমটম রিলিফ হয় এবং রোগী অনেক ভালো থাকে। বাইপাস সার্জারি যদি না করি আমরা, দেখা গেল যে না ডাক্তার সাহেব আমি ভয়ে এখন অপারেশন করব না, তাহলে দেখা যায় হার্টের যে পাম্পিং অ্যাকশান, সাধারণত হার্ট প্রতি মিনিটে 60 থেকে 65 বার পাম্প করে। অনেক সময় দেখা যায় যে রক্তনালী চর্বি দিয়ে আটকানো বা ব্লক অনেকগুলো বেশি, 100% ব্লক, প্রায় 2টা 3টা বা অনেকগুলো রক্তনালী আটকানো, তখন আস্তে আস্তে হার্টের যাকে আমরা বলি মায়োকার্ডিয়াম, অর্থাৎ রক্তনালী যে সাপ্লাই দেয় মাংসে, সেই মায়োকার্ডিয়ামের ধীরে ধীরে সাপ্লাইটা কমে যায়। এতে করে হার্টের ক্যাপাসিটি কমে যায়, হার্ট ফেলিউরে চলে যায়। তখন আমরা এটাকে বলি হার্ট ফেলিউর। হার্ট ফেলিউর হলে পেশেন্টের শ্বাসকষ্ট হয়, ফুসফুসে পানি আসে, রোগী হাঁটতে গেলে হাঁটতে পারে না, হয়রান লাগে। এই প্রক্রিয়ায় যাতে আমাদেরকে যেতে না হয়, সে কারণে দ্রুত বাইপাস সার্জারি করলে পেশেন্ট বেনিফিট দেওয়া সম্ভব এবং হার্ট ফেলিউর থেকে নিজেকে রক্ষা করা যায়। তাই আসুন সময় মতো যখন যে চিকিৎসা লাগবে আমরা সেটাই করব। বাইপাস সার্জারি যদি সত্যি অ্যাডভাইস দেয় প্রফেসর, ডক্টরস এবং কনসালটেন্ট, আমরা যেন দ্রুত করি এবং পেশেন্ট যেন দ্রুত আরোগ্য লাভ করে সেটাই কামনা করি। আসুন সচেতন হই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।